প্রথমত যে প্রশ্ন আমার কাছে আসছে, হকুল্লাহ এবং হকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক, যেগুলো আমাদের জরুরি জানা, যেগুলো জানার পরে আমাদেরকে মানা, জানা এবং মানা করার পরে আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জানা দরকার আছে কি নাই? দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, একই ইহরামে দুইটা উমরা করা যাবে কি? একই ইহরামে, অর্থাৎ আপনি উমরা করতে গেছেন, যাওয়ার পরে একই ইহরামে দুইটা উমরা করতে পারবেন কিনা, এই বিষয়ে প্রশ্ন করেছেন। এটারও ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। এবং কি হজ ফরজ হওয়ার পরে আপনি উমরা করতে পারবেন কিনা, এইটাও প্রশ্ন আমার কাছে আসছে। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমি হজে আলোচনা করবো, আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো বলার তাও জিজ্ঞেস করবো না। আমিন। আমরা হজ করি। হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ। 4 নম্বর যে স্তম্ভ হচ্ছে ওইটা হচ্ছে হজ। অর্থাৎ এই হজ করতে হলে আপনার আর্থিক এবং শারীরিক দুইটার ক্ষমতা থাকতে হবে। আর্থিক এবং শারীরিক যে ক্ষমতা এটা থাকতে হবে। আপনার শারীরিক ক্ষমতা না থাকে সাফা মারোয়া পাহাড়ের উপর উঠতে পারবেন না। আপনার সেই ক্ষমতা না থাকে আপনি কাবা শরীফের 7 চক্কর দিতে পারবেন না। আপনার সেই ক্ষমতা না থাকে আপনি যে হাজরা আসওয়াদে যে পাথরের চুমা দিতে হয় ওইটাও আপনি দিতে পারবেন না। তাহলে হজ হচ্ছে কি শারীরিক এবং আর্থিক উপাদান মিলিয়ে হচ্ছে হজ ফরজ হয়। প্রথমত আমরা যে একই ইহরামে দুইটা হজ দুইটা উমরা করা যাবে, একই ইহরামে দুইটা উমরা করা যাবে, দুইটা উমরা করা যাবে না। তবে হ্যাঁ, পার্থক্য হচ্ছে যদি আপনি যদি দুইটা উমরা করতে চান, দুইটা ইহরামে উমরা করতে হবে। কয়টা ইহরামে? দুইটা। অর্থাৎ আপনি একই সফরে গিয়েছেন, মক্কা মদিনার মধ্যে, মক্কা নগরের মধ্যে গিয়েছেন, আপনার উমরা করে ফেলেছেন। আপনার উমরা করে ফেলার পরে যখন আপনার উমরা করা শেষ, আপনার সেই সময় আছে, আপনি আপনার অন্যজনের উমরা করবেন কিংবা অন্য কেউ উমরা করবেন, ওইটা নিয়েও হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তিনার উপরে হজ ফরজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ উনি হজ করতে পারবেন? ওনার সেই শারীরিক ক্ষমতা নাই, ওনার আর্থিক ক্ষমতা আছে, তো শারীরিক সেই ক্ষমতা ওনার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবার উপরে যখন হজ ফরজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবার হজ কি আমি করতে পারবো? আমার রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার বাবার হজ কি করতে। ইমামগণ বলেন, হজ্জের যে নিয়ম উমরারও সেই নিয়ম। তাহলে বোঝা গেল কি উমরাও নিজে করতে পারবে এবং অন্যজনের উমরাও করতে পারবে। যেহেতু প্রশ্ন আছে একই ইহরামে দুইটা উমরা করা যাবে কিনা, একই ইহরামে দুইটা উমরা নয়, উমরা করতে হবে দুইটা ইহরামে। কেমনে করতে হবে? আপনার উমরা শেষ হওয়ার পরে যিনি গিয়েছেন উনার উমরা শেষ, এখন বাকি সময় আছে, উনার 3 দিন 4 দিন সময় আছে, উনি আবার উমরা করতে পারবেন। তার নামে অভিযোগ অন্য কোনো নামে, কিন্তু ওনার স্বামী মারা গিয়েছে, ওনার ভাই মারা গিয়েছে, কিন্তু জীবিত আছে। যদি আপনি কারো নামে করতে চান, যদি লোকটা জীবিত থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, আর যদি লোকটা জীবিত না থাকে তার অনুমতির প্রয়োজন না। কেমনে হারাম, কেমনে আপনি উমরা করবেন? উমরা করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে আপনার উমরা শেষ হওয়ার পরে আপনার যে ইহরাম শরীরের মধ্যে থাকবে, যে ইহরাম শরীরের মধ্যে থাকবে, ওই ইহরামটা খুলে ফেলবেন। ওই ইহরামটা কি করবেন? খুলে ফেলবেন। ওই ইহরামটা খুলে ফেলার পরে আবার আরেকটা ইহরাম বাঁধার পরে কোথা থেকে বাঁধবেন? যারা মক্কা মদিনার নগরীর মধ্যে বসবাস করেন তারা ইহরামের বাহির থেকে, হারামের জায়গার বাহির থেকে আপনি ইহরাম বাইরে আসতে হবে, ইহরাম বাইরে আসতে হবে। এবং কি যারা বাংলাদেশে যায় তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে তারপর তারা আবার উমরা করে উদ্দেশ্যে আবার মক্কা মদিনার মধ্যে আসতে হবে। একই ইহরাম দুইটা নয়, অর্থাৎ দুইটা ইহরামে। দুই ইহরাম মানে কি? কাপড়। ইহরাম মানে কি? কাপড়। দুইটা কাপড় এমন না, নির্দিষ্ট না। অর্থাৎ আপনার কাপড় দিয়ে ইহরামে আপনি উমরা করেছেন, এটা খুলে ফেলতে হবে। খুলে আবার ঈদে ইহরাম, যদি আপনার কাপড় না থাকে, যদি সেটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি একই ইহরামে আবার খুলে ফেলার পরে আপনার উমরা শেষ। খুলে ফেলার পরে আপনি কি আপনি খুলে ফেলার পরে আপনার যে উমরা করার সময় যে কাজ করা জায়েজ ছিল, যেটা হারাম ছিল,
এটা খুলে ফেলার পরে এটা জায়েজ হয়ে যাবে। কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গম করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের সুগর করে করা হারাম, এবং কি পশু শিকার করা হারাম। এগুলো হারাম হয় তখন যখন আপনার এই হারাম শরীরের মধ্যে থাকবে, তখন আপনার শরীর, আপনার জন্য শরীরের অনেক কিছু আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার স্ত্রীর সঙ্গম করা হালাল, কিন্তু এই হারাম করার কারণে আপনার স্ত্রীর সঙ্গম করা হারাম হয়ে যাবে। এই কারণে যখন আপনি এই হারাম করে ফেলবেন, তখন আপনার সেই হারামটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি স্ত্রীর সঙ্গম করতে পারবেন, যাবতীয় কাজ কর্ম আপনি করতে পারবেন। আপনি হারাম করে ফেলবেন মানে আপনার কি হয়ে গেছে? আপনি স্বাধীন হয়ে গিয়েছেন। স্বাধীন হওয়ার পর আমার যখন হারাম বাঁধবে, তখন আপনার আরেকটা উমরা করতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? একটি হারাম দিতে হয় মানে এহরাম কাপড় খুলে আবার নতুন করে এহরাম বাইটা আবার উমরা করা যাবে। প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে হজ ফরজ হওয়ার পরে উমরা করা যাবে। হজ অর্থাৎ আপনি স্বাবলম্বী, আপনার টাকা পয়সা আর্থিক সবকিছু আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ না করে উমরা করতে পারবেন কিনা? প্রশ্ন। উত্তর হচ্ছে হজ একটি ইবাদত, উমরা আরেকটি, দুইটা স্তর ভিন্ন। হজের নিয়ম অন্যরকম, হজ্জে কেরাম, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। বিভিন্ন হজ্জের তিনটা হজ আছে। উমরা একটি ইবাদত, হজ আরেকটি ইবাদত। তাহলে এখানে প্রশ্ন হচ্ছিল হজ ফরজ হওয়ার পর উমরা করা যাবে কিনা? হ্যাঁ, উমরা করা যাবে। হজ ফরজ হওয়ার পরেও উমরা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে উমরা করার পরে ব্যক্তি যদি মারা যায়, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেই হজ যে ফরজ হয়েছে ওই ফরজের গুনাহ নিয়ে সে মারা যাবে। ফরজের গুনাহ নিয়ে জীবনে একবার উমরা করা ওয়াজিব, জীবনে একবার উমরা করা ওয়াজিব, জীবনে একবার হজ করা ফরজ। জীবনে একবার হজ করা কি?